আমি আজকের বিতর্ক প্রতিযোগিতার পক্ষ দল এবং বিপক্ষ দলের সদস্যদের নাম ঘোষণা করছি। পক্ষ দলের দলনেতা সীমান্ত সেনগুপ্ত, পক্ষ দলের প্রথম বক্তা ইমন বড়ুয়া, দ্বিতীয় বক্তা এবং দলনেতা সীমান্ত সেনগুপ্ত, তৃতীয় বক্তা আশরাফুল হক সাব্বির, চতুর্থ বক্তা মোহাম্মদ ইফাজ, বিপক্ষ দলের প্রথম বক্তা নাসরিন সুলতানা, দ্বিতীয় বক্তা এবং দলনেতা ইসরাত জাহান জেনি, তৃতীয় বক্তা সামিরা, চতুর্থ বক্তা সামিয়া। এই পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি আনুষ্ঠানিকভাবে। সর্বপ্রথম পক্ষ দলের প্রথম বক্তা ইমন বড়ুয়াকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় আমি সবার প্রথমে মাননীয় মডারেটর, বিচারক মণ্ডলীগণ, সহপাঠীবৃন্দ এবং শ্রোতাগণদেরকে জানাই আমি এবং আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সবার মানুষের মধ্যে দূরত্ব বাড়ায়। আমি এবং আমার দল এটির পক্ষে অবস্থান করছি। আমাদের দলের দ্বিতীয় বক্তা হলেন আমাদের দলের দলনেতা সীমান্ত সেনগুপ্ত এবং আমাদের দলের তৃতীয় বক্তা বা যুক্তিখণ্ডকারক হলেন আমাদের দলের তৃতীয় সদস্য আশরাফুল হক সাব্বির এবং আমাদের দলের সারসংক্ষেপকারক এবং উপসংহারক হলেন হানিফ ইফাজ। ধন্যবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে আমরা কি জানি? সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ইত্যাদি। সামাজিক যোগাযোগ মাধ্যমের যেমন সুবিধা রয়েছে তেমন অসুবিধা রয়েছে, কিন্তু আমাদের এই পর্যালোচনায় দেখা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধা থেকে অসুবিধাই বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বিভিন্ন মানুষের সাথে কথা বলে, কিন্তু একটি ভুল কথার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের শত্রুতে পরিণত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকাল শিশুরা অতিরিক্ত সময় ব্যয় করায়। শিশুরা পড়ালেখার প্রতি খেয়াল দিচ্ছে না, তারা পড়ালেখা করছে না এবং স্কুলে সময় মতো যাচ্ছে না। তার ফলে তাদের শিক্ষায় প্রভাব পড়ছে এবং মানসিক জীবনেও প্রভাব পড়ছে। অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ফলে আমাদের এই প্রজন্মের শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, মানসিক চাপে ভুগছে এবং তরুণীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একজনের সাথে অন্যজনের বিচ্ছেদ হচ্ছে এবং তার ফলে অনেক তরুণী আত্মহত্যার মতো খারাপ কাজের মধ্যেও লিপ্ত হচ্ছে। ধন্যবাদ আমাকে বক্তব্য রাখতে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পক্ষ দলের প্রথম বক্তা ইমন বড়ুয়াকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিপক্ষ দলের প্রথম বক্তা নাসরিন সুলতানা। আজকের আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত আছেন মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী এবং পক্ষ এবং বিপক্ষ উভয় দল এবং আমার প্রাণপ্রিয় শ্রোতাবৃন্দ, সবাইকে জানাই আমার এবং আমার দলের সদস্যদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম সবাইকে জানাই আমার পক্ষ থেকে ধন্যবাদ আমাকে এই সম্মানিত স্থানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের মধ্যে দূরত্ব বাড়ায়। আমি এবং আমার দলের সদস্যরা এর বিপক্ষে জোরাল অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা আমি নাসরিন সুলতানা, আমার দলের দ্বিতীয় বক্তা এবং দলনেতা উভয় হলেন ইসরাত জাহান জেনি, আমার বিপক্ষ দলের তৃতীয় বক্তা হলেন জয়নাব আক্তার সামিরা, চতুর্থ বক্তা হলেন সামিয়া আক্তার। আমার দলের সদস্যরা ক্রমান্বয়ে যুক্তিখণ্ডনের মাধ্যমে উপস্থাপন করে প্রমাণ করে দিবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের মধ্যে দূরত্ব বাড়ায় না, বরং দূরত্ব কমায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ফলে মানুষের দূরত্বটা অনেক কাছাকাছি হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ফলে আমরা দেশ দূরান্তের খবর অনেক কম সময়ের মধ্যেই পেয়ে যাচ্ছি। আমরা দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন অবস্থা সম্পর্কে আমরা পরিবেশ সম্পর্কে জানতে পারছি। যেমন ধরো আমাদের অনেক দুর্যোগ দেখা যায় অনেক সময়, এই দুর্যোগ মোকাবেলার জন্য আমরা আগে থেকেই পরিস্থিতি মোকাবেলা করতে পারছি। এই বলে আমি এবং আমার দলের সদস্যদের পক্ষ থেকে আবারও জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তা নাসরিন সুলতানাকে। এই পর্যায়ে পক্ষ দলের দ্বিতীয় বক্তা এবং দলনেতা সীমান্ত সেনগুপ্তকে আজকের বিতর্ক প্রতিযোগিতার যে মূল বিষয় সে বিষয়ের পক্ষে যুক্তি এবং প্রমাণ উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আপনার সময় হচ্ছে 3 মিনিট। আজকে বিতর্ক প্রতিযোগিতা শুরুর আগে উপস্থিত মাননীয় মডারেটর, সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সহপাঠীবৃন্দ ও সকল শ্রোতাগণদের জানাই আমার ও আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আবারও ধন্যবাদ জানাই মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলীদের আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য।
আজকে আমাদের বিতর্ক প্রতিযোগিতার বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের মধ্যে দূরত্ব বাড়ায়। আমরা এর পক্ষে অবস্থান করছি। আমি ও আমার দল এর শক্ত জোরালো প্রমাণ নিয়ে আজকে যুক্তি উপস্থাপন করছি। মাননীয় মডারেটর, আমরা এখন অনেকে বলি আমরা ডিজিটাল যুগে বসবাস করি। আমাদের হাতে এখন স্মার্টফোন, আমাদের সবার এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার আর ইত্যাদি অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে। মনে হচ্ছে যেন আমরা অনেক কানেক্টেড, কিন্তু আসলে আমরা এটা একটি ডিসকানেক্টেড হওয়ার সেতু তৈরি করছি। মাননীয় মডারেটর, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমত এফেক্টেড হচ্ছে শিক্ষার্থীরা। আমরা যখন পড়তে বসি তখন হঠাৎ যদি আমাদের মোবাইল নোটিফিকেশন বেজে উঠে, তাহলে আমরা পড়ালেখা ছেড়ে চলে যাই মোবাইলের কাছে। কে কয়টা লাইক দিয়েছে, কে কয়টা কমেন্ট দিয়েছে সেটা দেখার জন্য, কে কয়টা শেয়ার করেছে সেটা দেখার জন্য। আমরা তখন পড়ালেখা দূরে থাক, তখন আমাদের চোখ জ্বলে যায় মোবাইলের স্ক্রিনে। আমরা শুধু এখন লাইক কমেন্ট কয়টা কীভাবে আমরা ভাইরাল হবে সেটা নিয়ে আমরা করে থাকি। আমাদের পড়ালেখার যে কী ক্ষতি হচ্ছে সেটা আমরা ভেবে দেখছি না। আমাদের দ্বিতীয় যুক্তি হচ্ছে যে স্মার্টফোন একাকী মন। আমাদের এখন তরুণ সমাজ দিনের পর দিন এখন মোবাইল স্ক্রিনে ডুবে যাচ্ছে। তারা সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ততা। তাদের পাশে একজন লোক বসে যে তাদের সাথে ভাব প্রকাশ করতে যাচ্ছে, সেটা ভাবতে না মঞ্জুর। মাননীয় মডারেটর, আপনি ভেবে দেখেন, আমরা যখন এবং সন্ধ্যা পর্যন্ত খেলা করতাম, খোলা মাঠে আকাশে আড্ডা দিতাম, কুতুক বলতাম, তখন আমাদের মন রিফ্রেশ ছিল, তখন আমাদের মন মেজাজ এত খিটখিটে ছিল না। এখন আমরা যে স্মার্টফোন নিয়ে সারাক্ষণ বসে থাকি, ঘন্টার পর ঘন্টা ব্যয় করি, তাতে আমাদের মেজাজ মস্তিষ্ক এখন অনেক দুর্বল করে দিচ্ছে। আমাদের ধৈর্য ক্ষমতাটা এখন অনেক ক্ষণস্থায়ী হয়ে গেছে। মাননীয় মডারেটর, আপনি ভেবে বলেন, আমরা চায়ের দোকানে বসে চা খাওয়ার যে আনন্দ, দুজনে যে কথাবার্তা সংলাপ, যার একসাথে বসে সান্ত্বনা দেওয়ার যে উষ্ণতা, সেটা কি একটি টেক্সট বা ইমোজি দিতে পারে? উত্তর হচ্ছে না। মাননীয় মডারেটর, আপনি ভেবে দেখেন, করোনা ভাইরাস চলাকালীন যে ভার্চুয়াল মিটিংয়ের জন্য দেওয়া হয়েছিল, তখন আমরা বাচ্চাদের হাতে মোবাইলটি দিয়ে দিয়েছিলাম ভার্চুয়াল মিটিং। আমরা ভার্চুয়াল মিটিংটি বেশিরভাগ সময় 2 থেকে 3 ঘন্টা, আর তার বেশি হলে 4 ঘন্টা। এরপরও আমরা আমাদের যে শিক্ষার্থীরা তাদের উপর মোবাইলটা দিয়ে রেখেছি। আমরা কখনো ভেবে দেখিনি তারা কী করছে। তারা হয়তো কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু না কিছু দেখছে। আমাদের শিক্ষার্থীরা বেশিরভাগ পজিটিভ থেকে নেগেটিভ দিক থেকে বেশি দেখার জন্য উৎসাহিত। তারা যে কী করলে ভালো হবে, কী করলে কিছু হবে, সেটা ভাবতে চায় না। মাননীয় মডারেটর, আপনি ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তা ও দলনেতা সীমান্ত সেনগুপ্তকে তার যুক্তি ও প্রমাণ উপস্থাপনের জন্য। এই পর্যায়ে আমরা বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা ও দলনেতা ইসরাত জাহান জেনিকে তার যুক্তি ও তথ্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, উপস্থিত অতিথিবৃন্দ ও আমার পক্ষ দলের বন্ধুরা, সবাইকে ধন্যবাদ আমাকে আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের মধ্যে দূরত্ব বাড়ায়। আমি এই বিতর্কের প্রতিযোগিতায় এই বিষয়ের বিপক্ষে জোরালোভাবে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমার পক্ষ দলের বন্ধু যে বললেন আমরা মোবাইল হাতে পেয়ে পড়ালেখার কোনো বিষয়ে ব্যবহার না করে আমরা পজিটিভ দিক দিয়ে না গিয়ে আমরা নেগেটিভ দিক দিয়ে যাচ্ছি। আমরা কেন? কিছুক্ষণ আগেও আমরা দেখলাম, এটা যে বলল আমাদের পক্ষ দলের বন্ধু, এটা বললেন উনি নিজেও কিছুক্ষণ আগে বিতর্ক প্রতিযোগিতা শুরু হওয়ার আগে তিনি নিজেও মোবাইল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কি করছিলেন আমি নিজেও দেখতে পেলাম এটা। আর এটাও বলা যায়, আমাদের প্রথম বক্তা যে বললেন ছোট বাচ্চারা সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য খারাপ হয়ে যাচ্ছে, তারা খেলাধুলা না করে তারা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, এটা তো উনি সম্পূর্ণ ভুল বললেন। ছোট বাচ্চারা কি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে? তারা কি এটার উপযুক্ত হয়েছে? তারা এসবের কিছুই বোঝে না। এটা হচ্ছে আমাদের উপযুক্ত বয়সে। আর আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে, এটা সত্যি, এটা তো অবিশ্বাস করার কোনো সুযোগ নেই যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে পৃথিবীর এক প্রান্তে বসবাস করে অন্য প্রান্তে কী ঘটছে, মানুষ কীভাবে বসবাস করছে, তাদের খবরাখবর কিছুক্ষণের মধ্যেই আমরা খুব সহজে জানতে পারছি। কোনো একটি ঘটনা ঘটলে আমরা কি এটা কিছুক্ষণের মধ্যে সবার মাঝে পৌঁছে দেওয়া সম্ভব? এটা সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণেই সম্ভব হয়েছে। যেমন প্রবাসীদের কথা বলা যায়, ওরা কি পারে সামনাসামনি বসে তাদের পরিবারের সাথে কথা বলতে? তারা পারে না। তাদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমই হলো একমাত্র সুবিধা, যা কিনা তাদের পরিবারের সাথে কথা বলতে সুবিধা হয়। তারা তাদের ভালো মন্দ জিজ্ঞেস করতে পারে, তারা কথা বলতে পারে, এটা সম্ভব। যেমন
আমরা গ্রুপ চ্যাট তৈরি করে সেখানে কোনো একটি শিক্ষার্থী আমাদের ক্ষেত্রেই বলা যায়, আমাদের কোনো একটি বন্ধু কিংবা বান্ধবী যদি স্কুলে না আসে তাহলে আমরা গ্রুপ চ্যাটের মাধ্যমে তাকে পড়াটি দিয়ে দিতে পারি। আজকে স্যারে কী বললো সেটা আমরা জানাতে পারি। এটা কি সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণেই তো সম্ভব হয়েছে। এটা কি আমরা তার বাড়িতে গিয়ে কিংবা তাকে কি সামনে পেয়ে কি আমরা বলতে পারছি? সে হয়তো কোথাও বেড়াইতেও যাইতে পারে, সে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে আমাদের সাথে মানে যুক্ত হতে পারছে। এটাও বলতে চাই যে ছুরি দিয়ে ফলও কাটা যায়, আবার ছুরি দিয়ে মানুষও খুন করা যায়। এটা ছুরির দোষ নয়, এটা হচ্ছে যে ব্যবহার করছে তার দোষ। তেমনই সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে বাধ্য করছে না যে কোনো কারো মেসেজের রিপ্লাই কিংবা পোস্টের রিয়্যাক্ট দেওয়ার জন্য। এটা তারা ঘন্টার পর ঘন্টা কেন তাদের সময় নষ্ট করে? তারা কি তাদের ভালো খারাপ বোঝে না? তারা তো নিশ্চয়ই বোঝে, তারা তো ম্যাচিউরিটি তাদের মধ্যে তৈরি হয়েছে, তারা জানে কোনটা খারাপ কোনটা ভালো। এই বলে আমি আবার আমার পক্ষ দলের বন্ধুদের ধন্যবাদ জানিয়ে এবং অতিথিবৃন্দ, বিচারক মণ্ডলীর মাননীয় মডারেটর সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা ও দলনেতা ইসরাত জাহান জেনিকে। এ পর্যায়ে আমি যুক্তি খণ্ডন করার জন্য আহ্বান জানাচ্ছি পক্ষ দলের তৃতীয় বক্তা আশরাফুল হক সাব্বিরকে। আপনার সময় 3 মিনিট। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর, বিচারমণ্ডলী এবং এখানে উপস্থিত সকলকে জানাই আমি এবং আমার দলের পক্ষ হতে শুভেচ্ছা, অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় হলো যোগাযোগ মাধ্যম মানুষের মাঝে দূরত্ব বাড়ায়। আমি এবং আমার দল এই মাধ্যম যে আমাদের মাঝে দূরত্ব বাড়ায় এই বিষয়ের উপর সুদৃঢ়ভাবে অবস্থান করছি এবং আজকে আমি প্রমাণ করে দিব যে এখানে যে যোগাযোগ মাধ্যম আমাদের মানুষের মাঝে দূরত্ব বাড়ায়। মানুষ ছোটোবেলা থেকে যা চর্চা করে তা সারা জীবন তার মাথার মধ্যে সেভ করে ফেলে, যা সে পরবর্তীতে ইউজ করে। বর্তমানে ছোটো বাচ্চারা যেভাবে যোগাযোগ মাধ্যমের ব্যবহার করছে এটি আমাদের ভবিষ্যৎ জীবনে প্রভাব ফেলবে। আমার বিপক্ষ বন্ধু বলেছিল যে ছোটো বাচ্চারা কীভাবে মোবাইল ব্যবহার করছে। তিনি জানেন না তার পরিবার ছোটো বাচ্চারা অনেক সময় কান্না করলে মা বাবারা তাদেরকে কী করে একটি মোবাইল ধরিয়ে দেয়, কারণ তারা কান্না করছে সে কান্নাটা থামানোর জন্য। তিনি জানেন কিন্তু তিনি তাও বললেন যে এটি করা হয় না। যোগাযোগ মাধ্যম ছোটো বাচ্চারা বর্তমানে ইউজ করে। বর্তমানে যোগাযোগ মাধ্যমে অনেকগুলো ফেক আইডি খোলা যায়। ফেক আইডি খোলার মাধ্যমে তারা চাইলেই অনেক সহজভাবে যোগাযোগ করতে পারে। তাদের বয়স যদি